যখন মিরাজের মধ্যে হযরত জিবরাইলের সাথে মহানবীকে জান্নাতের দরওয়াজার মধ্যে নিয়ে গেলেন জান্নাত দেখাইবার জন্য, বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওরে জিবরাইল, আমার বন্ধুকে এই রাতের মধ্যে জান্নাত দেখাইবা, জাহান্নাম দেখাইবা, হাসর মিজান পুলসিরাত দেখাইবা, কাউসার দেখাইবা, কিয়ামতের ময়দান দেখাইবা। আমার বন্ধু যখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পর্যায়ে নবীকে নিয়া জান্নাতের দরওয়াজার মধ্যে নক করেন, তখন দরজা খোলার পূর্বে একটা লোকের পায়ের আওয়াজ পাওয়া যায়, বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দিকে তাকাইয়া আশ্চর্য হইয়া যায়, কারণ জিবরাইলও জানে না জান্নাতের মধ্যে কে নবীর আগে কে ঢুকলো। আমার নবীও জিবরাইলের দিকে তাকায়, কি গো জিবরাইল, আমি না বেহেশতে ঢোকার আগে কেউ ঢুকতে পারবে না, তাহলে কে ঢুকলো রে জিবরাইল? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, ও জিবরাইল তুমি জানায়া দাও আমার বন্ধু ঢুকার আগে কার পায়ের শব্দ। এইটা অন্য কারো নয়, আশিক রাসূল হযরত বিলাল। কার পায়ের শব্দ? হযরত বিলাল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানায়া দিলেন, ওগো নবীজি, আপনি বেহেশতে ঢোকার আগে আপনার আশিক রাসূল হযরত বিলালের পায়ের শব্দ কেন পাইলেন জানেননি? প্রতিদিন ইশারের নামাজের পরে মসজিদে নববী থেকে সকল সাহাবায়ে কেরামরা হুজরা শরীফে চলে যায়, একের পর এক চলে যায়। হযরত বিলাল অপেক্ষা করে কখন নীরব হয়ে যাবে। অতঃপর হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদায় লুটায়া পইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দুইটা দোয়া করে। কয়টা? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানায় দিলেন, প্রথম দোয়াটি হচ্ছে, ওগো আল্লাহ, আপনি যদি আমি বেলালকে বান্দা হিসাবে স্বীকৃতি না দেন, কেননা আপনি তো আমার দুনিয়ার জমিনের মধ্যে কোনো বংশীয় মর্যাদা দেন নাই, কোনো সুন্দরের মর্যাদা দেন নাই, কোনো মর্যাদা দেন নাই, সব কিছুর থেকে হাবশি বানাইছেন, কালোর উপরে কালো। ওগো নবীজি, রসিলায় আপনি আমাকে খাঁটি বান্দা হিসাবে কবুল কইরা নেন। দুই নাম্বার বিষয়টা হচ্ছে, ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি এই দুনিয়ার মধ্যে একমাত্র আমার নবীর জন্য বেঁচে আছি, একমাত্র আমি আমার নবীর ভালোবাসার জন্য বেঁচে আছি। যেই দিন আমার নবীজি আর আমাকে দেখবে না, দুনিয়া ছেড়ে উনি চলে যাবেন, সেই দিন আর আমি বেলালকে মদিনাবাসী দেখবে না। 12ই রবিউল আউয়াল, সুবহে সাদেকের দিকে তশরীফ আনলেন দয়াল নবীজি, মা আমিনার ঘরেতে। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। দিবানিশি মনরে আমার, আর দিন
যন্ত্রণা। ধনী যদি হইতাম আমরা, যাইতাম সোনার মদিনায়। আল্লাহুম্মা وعلى آل سيدنا तौहीद की अमानत सीनों में है हमारा। आसान ही मिटाना है नमो निशा हमारा। बलगल उला बिकमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि। झिनुक माझे के दिलो रे मुक्तमणि আখের মাঝে কে দিল রে রস যে চমৎকার। কথা বলেন ঠিক কিনা? ঝিনুক মাঝে কে দিল রে মুক্তামণি আখের মাঝে কে দিল রে রস যে চমৎকার। কে বসালো দিবস রাতে দক্ষিণ হিমেল বায়ু কোথা থেকে পেলি মানুষ তোর জীবনের আয়ু? চিন্তা করে দেখছেন কোথা থেকে জীবনের আয়ু পাইলেন? একটা বার চিন্তা করে দেখছেন একটা মানুষ মারা গেলে লাশ আল্লাহ দয়া করে আবার আমাদেরকে উঠায়। কথা বলেন ঠিক কিনা? মাঠের উপর কে বিছানো সবুজ শ্যামল ছবি সকাল বেলায় কে উঠায় রে আবির রাঙা রবি। মরিচ গাছে কে দিল রে মরিচ তো ছায়। আল্লাহু আকবার। মরিচ গাছে কে দিল রে মরিচ তো ছাল। ভাদ্র মাসে কার হুকুমে গাছে পাকে তাল। ভাদ্র মাসে কার হুকুমে
গাছে পাখি তার শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা চৈত্র মাসে কার হুকুমে জমিন মাঝে ধুলার বন জমিন মাঝে ধুলা মৌমাছিরা কার হুকুমে মৌচাকে দেয় মধু চিকন লতায় কার হুকুমে ঝুলে এত বড় কদুরে মন এত বড় কদু মাছ ধরা ওই কে দিল রে রবি শশী আমন চিন্তা করে দেখো মানুষ এসবই হলো আল্লাহ তাআলার দান কাদেরে কুদরতদারি বার কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদান সবাই কলমা পড়ি আল্লাহ 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 তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক আমারে ডাকলে পাবি তোর জীবনের গুনাহ হবে মাফ তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক আল্লাহ 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 আমার ফুল বাগিচার বুলবুলিটি ফুল বাগানের বুলবুলিটি কোথায় লুকাইল না জানিয়া পুরের পাখি উড়িয়া গেল না জানিয়া নূরের পাখি উড়িয়া গেল আমার ফুল বাগিচার বুলবুলিটি ফুল বাগানের বুলবুলিটি ফুল বাগিচার বুলবুলিটি কোথায় লুকাইল না বলিয়া নূরের পাখি উড়িয়া গেল না বলিয়া নূরের পাখি উড়িয়া গেল তোমরা নাকি দেখছো নবীরে কোথায় গেলে পাবো যে তারে তোমরা নাকি দেখছো নবীকে কোথায় গেলে পাবো যে তারে আমার ফুল বাগানের আলোর প্রদীপ ফুল
বাগানের আলোর প্রদীপ, ফুল বাগানের আলোর প্রদীপ, ফুল বাগানের আলোর প্রদীপ নিভিয়া গেল না বলিয়া নূরের পাখি উড়িয়া গেল, না বলিয়া নূরের পাখি উড়িয়া গেল। আমার ফুল বাগিচার বুলবুলিটি, ফুল বাগানের বুলবুলিটি কোথায় লুকাইল না বলিয়া নূরের পাখি উড়িয়া গেল, না বলিয়া নূরের পুতুল চলিয়া গেল। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তুমি আদম হাওয়া বানাইলা, মাওলা দুনিয়াতে পাঠাইলা, 300 বছর পরে দোয়া কবুল, 300 বছর পরে দোয়া কবুল নবীজির উসিলায় করিলা লা ইলাহা, লা ইলাহা। খেয়াল করছেন বাবা আদমকে 300 বছর পরে আল্লাহ তাআলা মাফ করছেন, কথা বলেন ঠিক কিনা? কত বছর পরে? বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করে বেহেশতের মধ্যে ছেড়ে দিয়েছেন আর বলে দিয়েছেন যে এই জায়গাটা তোমার জন্য নিষিদ্ধ, এই জায়গার মধ্যে তুমি ঢুকবা না, এই ছায়াদার ফলদার গাছের নিচে তুমি আসবা না। কিন্তু মানুষের একটা বদভ্যাস আছে, যেটা হলো নিষিদ্ধ জিনিসের প্রতি একটু আগ্রহ বা আকর্ষণটা বেশি থাকে, কথা বলেন ঠিক কিনা? একটা কথা আছে না যে আপনি শাকো পার হচ্ছেন, হাক্কা চিনেন বা শাকো পার হচ্ছেন, কিন্তু সামনে মনে করেন একটা পাগল দাঁড়ানো, তা আপনি যদি পাগলকে যদি বলেন এই পাগল আমি শাকো পার হচ্ছি তুই ধাক্কা দিস না, ওই পাগল কিন্তু ঠিকই আপনারা ধাক্কা দিন, কারণ আপনি কেন নিষেধ করছেন, ঠিকই না? তো আমরা মানুষ জাতি শুরু থেকে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করি, আমরা হচ্ছে নিষিদ্ধ জাতি বা নিষিদ্ধ জিনিসের প্রতি আমরা হচ্ছে আবদ্ধ বা আকর্ষণ আমাদের হলো একটু বেশি। যখন গন্ধম ফলটা খাইয়াই ফেললো, তখন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা মা হাওয়া সহ পাঠিয়ে দিলেন। 299 বছর 11 মাস 29 দিন হইয়া গেল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ওগো আল্লাহ, বেহেশতের মধ্যে তোমার নামের সাথে এমন একটি মধুর নাম আমি যে দেখতে পাই, আমি আজকে 299 বছর 11 মাস 29 দিন মাফ চাইলাম সবকিছু ধইরা, কিন্তু একটা শুধু নাম বাকি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওরে আদম, আল্লাহু আকবার, ওরে আদম তুই মনে হয় এখন সঠিক জায়গায় হাত দিয়া ফেলছস, এখন তুই আমার কাছে কি চাস বল। আরশ মহল্লা কাপা শুরু হইয়া গেল। আরশ মহল্লা কয়, আল্লাহ গো 299 বছর আমরা এতদিন লাফালাফি ফালাফালি করি নাই, কিন্তু আজকের এমন একটা মধুর নাম আল্লাহ গো, এমন একটি নাম নিল বাবা আদম, যার কারণে আরশ মহল্লা ফালাফালি শুরু হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কার নাম? সবাই রহমতের ফেরেশতারা বলল, ও আল্লাহ গো, আপনার বন্ধুর নাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শোনার সাথে সাথেই বাবা আদমকে, মা হাওয়াকে মাফ কইরা দেয়। কার উসিলায়? আপনার আর আমার দয়ালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার কোটি 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 বছর বাকি। বলেন সুবহানাল্লাহ। নবীজির মিলাদ এখনো হয় নাই। নবীজির মিলাদ হয়েছে তখন? নবীজির মিলাদ বা জন্ম, দুনিয়াতে আগমন তখন হয় নাই, কিন্তু আসার আগেই ওনার উসিলায় বাবা আদম মাফ পাইয়া যায়। তাহলে আসার পরের ঘটনাগুলো শুনবেন না? শোনার ইচ্ছা আছে? আজকে এমন একটা ঘটনা শোনাবো ইনশাআল্লাহ। আসার আগেরটা তো শুনলেন, এবার আসার পরে কাফেরের ঘটনা শুনবেন, যে নবীজির আগমনে উনি কত বড় আল্লাহর কাছে সম্মানজনক একটা দিন পেয়েছেন, যেই দিনে ওনার কোনো শাস্তি হয় না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনকে জানায় দেন, আমার নবীজির মিলাদ হয় নাই, কিন্তু আমার নবীর উসিলায় মাফ চায়। যারে জিবরাইল যারে, সাথে সাথে সাফা মারওয়া পাথরটাকে ছোট কইরা দে। যখনই একজন আর একজনের প্রতি দৃষ্টি আকর্ষণ হইয়া যায়। কার উসিলায়? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ কিন্তু এখনো হয় নাই। একটু পয়েন্টে নেবেন কথাগুলো। কিন্তু আসার আগেই নবীর উসিলায় যদি মাফ চায়, ও যুবক, ও আমার মুরব্বী বাবারা, আমার শিশু কিশোর, আমার ভাইরা, আমার সোনামণিরা, আজকে যারা নবীজির মিলাদের 1450 বছর পরে নবীর জন্য একটা রাত দিয়ে দিচ্ছেন, জান মাল যে যেভাবে পেরেছেন খরচ করেছেন, ব্যয় করেছেন, তাহলে আপনার কি মনে হয় না, আপনার বিবেক কি বলে না, একটা রাতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদমের থেকে বেশি সম্মান আমাদেরকে দান করে দিতে পারেন? বলেন সুবহানাল্লাহ। কেননা বাবা আদমের থেকে, কেননা হযরত ইব্রাহিম থেকে, বনি ইসরাইলের যুগের থেকে, পয়গম্বর থেকে, এই যুগের একজন তালবে ইলম কিংবা ইলমে দ্বীন যারা শিক্ষা করে, কিংবা যাদের ইসলাম সম্বন্ধে আইডিয়া আছে, জ্ঞান আছে, ইলম আছে, তারা হলো অনেক দামি। বলেন সুবহানাল্লাহ। নবীজির মিলাদ কিন্তু এখনো হয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন 12 রবিউল আউয়ালে সুবহে সাদেরের সময় হইয়া গেছে, ভোর ভোর ভাব। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা ফজরের নামাজটা এমন একটা সময় পড়তাম, যেই সময়টা নামাজ পড়ার পরে বাহিরে যদি বের হইতাম, আমাদের শরীরের হালকা হালকা পশম দেখা যাইত। তার মানে তারও আগের সময় সিজদায় অবস্থায় আপনার আমার দয়াল নবী, উম্মতের কান্ডারি, মদিনাওয়ালা, কাউসারওয়ালা, উম্মতের কান্ডারি, আল্লাহর হুকুমে 12 রবিউল আউয়ালে দুনিয়ার জমিনে প্রেরণ হলেন। বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন তার চাচা আবু লাহাব জানতে পারলেন, কে? তার চাচা আবু লাহাব জানতে পারলেন, আমার ভাই আব্দুল্লাহর বেটা একজন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়েছেন। আবু লাহাব কিন্তু কাফের ছিল। আবু লাহাব কাফের থাকা সত্ত্বেও তার ভাতিজা আগমনের মিলাদ উপলক্ষে তার একটা কেনা দাসী ছিল, যার নাম ছিল সুয়াইবা। কি নাম? সুয়াইবা। কি নাম? আবু লাহাবের একটি কেনা দাসী ছিল, যার নাম ছিল সুয়াইবা। আবু লাহাব বলেন, আমি আমার ভাতিজার মিলাদকে খুশি হইয়া এই দুনিয়ার জমিনে যেতে প্রেরণ হয়েছেন আমার ভাই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। এই খুশিতে আমি আমার কেনা গোলামকে আজাদ করে দিলাম। আরো জোরে বলেন। নবীজি দুনিয়াতে এসেছেন মিলাদ, একজন কাফের, আর আমার আর আপনার সম্মান কোথায়?
আমরা হলো হযরত আবু বকরের বংশধর, হযরত ওমরের বংশধর, হযরত উসমান গনি জিন নূরাইনের বংশধর, আলী কাররামাল্লাহু ওয়াজহির বংশধর। কথা বলেন ঠিক কি না? তাহলে আমি আর আপনি যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়, এই মিলাদকে উসিলা করে আল্লাহ তাআলার কাছে যদি কিছু চাই, তাহলে ক্ষমা পাবো কিনা? একজন কাফের যদি একজন দাসীকে ক্ষমা করে দেয় এবং 5000, বুখারী শরীফের হাদিস, একটু স্পষ্টভাবে খেয়াল করবেন, বুখারী শরীফের 5101 নম্বর হাদিস। কত নম্বর? 5101 নম্বর হাদিস। নবীজি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানায় দিলেন, ও আমার রাসূলুল্লাহ, আপনার আগমন উপলক্ষে আপনার চাচা যদিও কাফের আবু লাহাব আপনার মিলাদকে উপেক্ষা করে একজন দাসীকে মাফ করে দিয়েছেন, আযাব করে দিয়েছেন। ওগো নবীজি, আমি আপনাকে জানাইয়া দিলাম, ওগো জামানার পয়গম্বর, আমি আপনাকে জানাইয়া দিলাম, আপনার চাচা তো কাফের, কোনো সন্দেহ নাই। আপনার চাচা তো জাহান্নামে যাবে, তাতেও কোনো সন্দেহ নাই। কিন্তু আপনার মহাব্বতে পবিত্র সোমবার দিন একটি গোলামকে আজাদ করে দিয়েছেন। এই খুশিতে আত্মহারা হইয়া সে যেমন করে গোলামকে আজাদ করে দিয়েছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া এই আবু লাহাবকে জাহান্নামের মধ্যে পবিত্র সোমবার কোনো আজাব দিব না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার উপলক্ষে, মিলাদ উপলক্ষে, কি উপলক্ষে? মিলাদ। মিলাদ শব্দটা বুঝবেন আসলে কি, দেখেন আমরা পানিকে পানি বলি, আমার যারা সনাতন ধর্মের ভাইরা আছে তারা জল বলে, কিন্তু কথা তো একই, কথা এক না? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি জিন এবং ইনসানকে বানিয়েছি একমাত্র আমার ইবাদত করার জন্য। মানে বানিয়েছি মানে সৃষ্টি, সৃষ্টি মানে মিলাদ, সৃষ্টি মানে কি? শুরু। মিলাদ সৃষ্টি মানে হচ্ছে শুরু, সৃষ্টি মানে হচ্ছে মিলাদ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন সৃষ্টি, মিলাদ শব্দটা ব্যবহার করেছেন। এখন কোন ব্যক্তি যদি এই মিলাদকে অস্বীকার করে, তাহলে আপনারাই বলেন তার ঈমান আছে না নাই? আপনারা বলেন, কোন ব্যক্তি যদি মিলাদকে অস্বীকার করে, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে যদি একজন কাফের, যদি একজন মুশরিক, যদি কাফের হয়েও যদি একজন গোলামকে আজাদ করে দিতে পারেন, আর আজকে আপনারা মুসলমান হইয়া বড় বড় জুব্বা পরে আপনারা বলেন কি ঈদে মিলাদুন নবী হারাম বিদআত, আমি বলবো আপনার ঈমানে দুর্বলতা আছে। কারণ আপনি নবীর শান দেখেন না, নবীর মান দেখেন না। কথা বলেন ঠিক কিনা? নবীর শানের উপরে কিছু নাই। কাজী নজরুল ইসলাম বলেছেন, সুবহে সাদেকের সময় যখন নবীজি আসছেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় আয়ের সাগর আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, কচি মুখে শাহাদাতের, কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়, আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয়ের সাগর আকাশ বাতাস দেখবি
যদি আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আল্লাহু আকবার। মুখে দাড়ি নাই, মাথায়ও চুল কম, সুন্নতি লেবাসও পরে না, নবীর আশিক, ভালোবাসায় গজলটা লিখেছেন। এত সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন, আগামী শত শত বছর এই গান সবাই গাবে। আশিক, এর নাম কি? আশিক। একজন আশিকের ঘটনা শোনাবো, শুনবেন? আশিক কি নাম? কাজী নজরুল ইসলামকে দেখেন আল্লাহ কত সম্মান দিয়েছেন। আমরণ, উনি আজীবন আমাদের মাঝে আমরণ হয়ে থাকবে। কেননা এমন একটি গজল নবীর প্রেমে, নবীর ভালোবাসায়, নবীর আশিক হয়ে লিখেছেন যে এটা হাজার হাজার বছর চলতে থাকবে। তো এই গজলটা পুরাতন হবে না। এই গজলটা কি পুরান হবে? আমার এখনো মনে পড়ে, দেখেন আমরা যখন রমজান মাসে সেহরির সময় কিছু ভাইয়েরা একসাথে কিন্তু দলবদ্ধ হয়ে এই গজলটা গাইতো, সবাইকে উঠানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? আজকে কিছু সংখ্যক জুব্বা পরা মৌলবীরা ফতোয়া দিয়া এটা জায়েজ নাই, মাইকে সেহরির সময় উঠানো নাকি জায়েজ নাই, গজল বলা নাকি জায়েজ নাই। বুঝছি জায়েজ নাই, আর আপনি ইহুদিদের টাকা খাইবেন এটা জায়েজ। কি বলেন? ইহুদিদের টাকা খাইবেন এটা আপনার জায়েজ। স্মার্টফোন ব্যবহার করবেন এটা জায়েজ। ফেসবুকে কাবা শরীফের সামনে যে একটা সেলফি তুলে তারপরে প্রোফাইল পিকচার দিবেন এটা জায়েজ। হজ ট্রাভেলসের ব্যবসারা অন্তরালে স্বর্ণ পাচার করেন এটাও জায়েজ। হ্যাঁ, আর আমার নবীর দুয়ারের সামনে যাইয়া ভিখারির মতো এই গজল গাওয়া বেদাত হয়ে যায়। বিবেকের কাছে প্রশ্ন ছুঁড়ে মারলাম, একটু খেয়াল করবেন। আমরা এখন ওই দিকে আছি, কারণ আমাদের আল্লাহ ছাড়া নবী ছাড়া আর কেউই নাই। আমরা বৈষম্যতার শিকার। কথা বলেন ঠিক কিনা? কেননা আমরা মৃত্যুর পরেও আমরা এখন নিরাপত্তা পাই না। কি বলেন? আমাদের মরণের পরও এখন আমাদের নিরাপত্তা নাই। তার কারণ কি জানেন? আমরা হলো আশিক রাসূল। দেখেন না, একটা মানুষ মারা গেছে, হ্যাঁ ভাবলাম উনি গুনাহ করছে, বুঝছেন কিন্তু কথাটা, একটা মানুষ গুনাহ করতে পারে। ভাই এখানে যারা আছেন বা আমার মাইকের শব্দ যত দূর পর্যন্ত যাচ্ছে, কেউ বলতে পারবেন আমি ফেরেশতা? হ্যাঁ, তুমি কইতে পারবা? হ্যাঁ, তার কোনো কথা বল না কেন? আপনি কইতে পারবেন? আমাদের গুনাহ নাই এমন কোন ব্যক্তি আছে? কোন পীর সাহেব বলতে পারবে? কোন নবীরা পর্যন্ত বলতে পারবে না। শুধুমাত্র একজন পারবেন, আল্লাহর হাবিব। একজন শুধুমাত্র পারবেন, তিনি হলো আল্লাহর হাবিব, যে নিখুঁত। আপনি দৈহিক গঠন বলেন, আপনি চারিত্রিক সনদ বলেন, যার চারিত্রিক সনদ আল্লাহ তাআলা নিজে দিয়ে দিয়েছেন কোরআনের মধ্যে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওরে দুনিয়ার মানুষ, আমার মুহাম্মদের চারিত্রিক সার্টিফিকেট তোমাদের দেওয়া লাগবে না। দেখেন না, আমাদের এখন অনেক সময় চাকরির ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে চেয়ারম্যানের পিছনে দৌড়াদৌড়ি করতে হয় একটা চারিত্রিক সনদের জন্য, কিন্তু আপনাকে চিনেও না, জানে না, ঠিকই মনে করেন 200-100 টাকা বা 50 টাকা 500 টাকার বিনিময়ে অনেক সময় দেখা যায় লেট হয়, যার কারণে আবার ইমার্জেন্সি কাজ করার জন্য 500 টাকা নিয়ে হলো আপনাকে কিন্তু দেখে নাই, কিন্তু একটা চারিত্রিক সনদ দিয়ে দিছে। এটা কোনো ভ্যালু আছে? কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর আদর্শ, আমার নবীর চারিত্রিক সনদ দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই মানুষটাকে নিয়ে কত টানাটানি হ্যাসি। না 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 না, উনি তো আমাদের মতো সাধারণ মানুষ। কি বলে? উনি নাকি আমাদের মতো সাধারণ মানুষ। ওনাকে আবুল আহাবে চিনল, ওনাকে কাজী নজরুল ইসলামই চিনল, ওনাকে বড় বড় মনীষীরা চিনল, ওনাকে ইংল্যান্ডে বড় বড় বিজ্ঞানীরা চিনল, যার কারণে ওনার নাম এখনো পর্যন্ত মিউজিয়ামের মধ্যে সন্ন্যাস করে লেখা। বলেন সুবহানাল্লাহ। আর আহমদ সলিমউদ্দিন কলিমউদ্দিন বড় জুব্বা লাগাইয়া তুমি চিল্লা না, তার কারণ হচ্ছে আল্লাহ রাসূল একটি হাদিস আছে, আমার কাফেররা মুশরিকেরা মুরতাদরা যেই ক্ষতি না করছে, আমার সাথে চইলা ফিরা জুব্বাওয়ালা দাড়িওয়ালা মুনাফিকরা তার থেকে বেশি ক্ষতি করছে। আমার চিহ্নিত করে দিলাম আপনাদের মাঝে। একটা মানুষ মারা গেছে, আপনি আবার লাশটাকে উঠাইয়া জ্বালাইয়া দিলেন। আরে ভাই, উনি তো গুনাহগারী যদি থাকেও, উনি তো বেগুনাহ হয়ে গেল, কিন্তু আপনি তো এখন ওনার গুনাহগুলো নিয়ে গেলেন। কি বলেন? আগে 100 যেত, এখন দেখব 300 মানুষ। আমি যদি ওনার মতাদর্শের না, তবু আমি হলো ইনসাফে বিশ্বাসী। আমি চাই ইনসাফ প্রতিষ্ঠা হোক এই দেশের মধ্যে। কি বলেন? এই দেশের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
যার কারণে ওনাকে শহীদ হইতে হয়েছিল একমাত্র ইনসাফ প্রতিষ্ঠা হওয়ার জন্য, ইসলামী খেলাফত কায়েমের জন্য শহাদায়ে কারবালার ৭২-এর কাফেলাকে শহীদ হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? একমাত্র ইনসাফ প্রতিষ্ঠার জন্য, ইসলামী হুকুমত কায়েমের জন্য একমাত্র তারা জীবন দিয়েছেন। কিন্তু আজকে রাজতন্ত্র নিয়ে তারপরে হচ্ছে দৌড়াদৌড়ি। অনেকে বলে সৌদি আরব তো এটা নাই, ভাই ভাই সৌদি আরবে এটা নাই, আর সৌদি আরবে তো অনেক কিছু আছে, এটা কি ইসলাম? হ্যাঁ কথা বলেন, সৌদি আরব কি ইসলাম? সৌদি আরব ইসলাম না। ইসলাম হচ্ছে আমার ৩৬০ আউলিয়া, ইসলাম হচ্ছে আমার বাংলার ১২ আউলিয়া, ইসলাম হচ্ছে শহাদায়ে কারবালার ৭২-এর কাফেলা, ইসলাম হচ্ছে আবু বকর, ইসলাম হচ্ছে হযরতে ওমর, ইসলাম হচ্ছে হযরতে উসমান গনি জিন্নুরাইন, ইসলাম হচ্ছে ওই যে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহিকে নামাজের মধ্যে কতল করা হয়েছে, এটাই হলো ইসলাম। ইসলামকে তো আপনারা কোরবানি করে দিয়েছেন, আপনারা কোন ইসলাম খুঁজেন আজকে? আপনারা তো ইসলামকে কোরবানি করে দিয়েছেন ৭২-এর কাফেলার ওখানে। ইয়াজিদের সাথে ঐক্যবদ্ধ হয়ে ক্ষমতা কিভাবে নবীর ফ্যামিলির থেকে নেবেন, এটা হলো মূল কথা। এটা কিভাবে নবীর ফ্যামিলির ভিতর থেকে ক্ষমতাটা নেওয়া যায়, এটা হলো মূল কথা। যার কারণে ৭২-এর কাফেলা তারা সকলে শহীদ হয়েছেন। আপনাদের একটু কি বিবেক কি বলে যে নবীর ফ্যামিলিকে হত্যা করেছে, এখানে কোনো ফতোয়া চলবে না, কোনো মাসালা চলবে না? কথা বলেন ঠিক কিনা? আপনি কি হয়ে গেছেন যে আপনার ফতোয়ার আমি আশাবাদী? আমার নবীর আওলাদদেরকে আপনি হত্যা করবেন, আওলাদের রাসূলদেরকে হত্যা করবেন, আর আপনি এখানে বুঝান না 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 রহমতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু তাআলা। হ্যাঁ এগুলা বুঝবেন, বুঝ দিবেন, আর আমরা এই বুঝকে নিব। আশিক ছিল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন আশিক ছিল আপনারা শুনবেন নি। শোনার আগে মাঠটারে একটু গরম কইরা লন, সবাই জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে তৎকালীন সময় জামানার পয়গম্বরে মুসা কথা বলেন, বলেন সুবহানাল্লাহ। হযরতে মুসা পয়গম্বর তুর পাহাড়ে দীর্ঘ ২৭ দিন আল্লাহ তাআলা তার সাথে কথা বলেন। একটি নয়, দুইটি নয়, তিনটি নয়, প্রায় ১৬ লক্ষ ভাষায় কথা বলেন। কয়টা ভাষা? ১৬ লক্ষ ভাষায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জামানার পয়গম্বরে মুসা কালিমুল্লাহকে জিগায়, ওরে জামানার পয়গম্বরে মুসা কালিমুল্লাহ, তোমার সাথে আমি দীর্ঘ ২৭ দিন প্রায় ১৬ লক্ষ ভাষায় তোমার সাথে কথা বললাম, তুমি কি বুঝলা? এইবার মুসা নবী কয়, আল্লাহ গো আমি তো কিছুই বুঝি নাই, কেননা আপনি তো আমার মাতৃভাষায় ইব্রানি ভাষায় কথা বলেন নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার দীর্ঘ ২৭ দিন লাগিয়ে, আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ ২৭ দিন লাগিয়ে মুসা নবীর সাথে তার মাতৃভাষা ইব্রানি ভাষায় কথা বললেন। কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করেন, ওরে জামানার পয়গম্বর মুসা কালিমুল্লাহ, এখন তুমি কি বুঝলা? এইবার মুসা নবী কয়, আল্লাহ প্রথম ২৭ দিন কিছুই বুঝি নাই, এখন ২৭ দিন স্পষ্টভাবে বুঝতে পারলাম। আপনি একমাত্র, আপনি আমার মাতৃভাষা ইব্রানি ভাষায় কথা বললেন, আমি বুঝতে পারলাম আপনি আখিরি জামানার পয়গম্বরের প্রশংসা আর আখিরি জামানার পয়গম্বরের উম্মতের প্রশংসাই করলেন। কার প্রশংসা? আখিরি জামানার পয়গম্বর এবং আখিরি জামানার পয়গম্বরের উম্মত। এই যে আমি আর আপনি আর কি যে অবস্থানে আছি, বুঝতে পারছি? আপনি আর আমি কি উম্মত না?
এই অবস্থা। এবার মুসা নবী বলে, আল্লাহ আপনি 27 দিন লাগে এত প্রশংসা করলেন, আচ্ছা তাহলে একটা কাজ করেন, আপনি আখির জামানার পয়গম্বরের উম্মতদেরকে আমাকে দিয়ে দেন, আমার উম্মত বানায় দেন। আল্লাহ কয় না রে মুসা, আখির জামানার পয়গম্বরের উম্মতদেরকে তোরে দেওয়া যাবে না। ওগো রব্বুল আলামিন, তাহলে আরো একটা জিনিস চাই, আপনি যদি আমাকে উম্মতদেরকে যদি না দেন, তাহলে আমাকে আপনি সেই উম্মত হওয়ার তৌফিক দান করেন। মিলাদকে অস্বীকার করেন না, এই নবীর উম্মত হয়ে এত সৌভাগ্যবান, আপনারা মিলাদকে অস্বীকার করেন। এই নবীর যিনি একজন খাঁটি উম্মত না শুধুমাত্র আশিক হবে, তার জন্য হলো জান্নাতের 70,000 দরওয়াজা খোলা। আল্লাহ পাক রব্বুল আলামিন জামানার পয়গম্বরে মূসাকে বললেন, তোমাকে আমি এমন উম্মত দিয়েছি, ওয়াজাল্লালনা আলাইকুমুল গামামা ওয়ানজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া। তো তুমি তো জানো তোমার উম্মতদেরকে আমি দীর্ঘ 40টা বছর বেহেশতি খাবার খাওয়াইছি। বলেন সুবহানাল্লাহ। কত বছর? দীর্ঘ 40টা বছর বেহেশতি খাবার খাওয়াইছি। মান্না ওয়া সালওয়া, দুধের থেকেও সাদা, মধুর থেকেও মিষ্টি, এবং সালওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন চড়ুই পাখির থেকেও ছোট পাখি, যাহা তোমার উম্মতদের সামনে দিয়ে উড়ে উড়ে যাবে, উড়ে উড়ে যাবে, তোমার উম্মতরা চাইলে ধইরা খাইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওরে জামানা পয়গম্বর, এত দুনিয়ার মাঝে নাজ নেয়ামত দিয়েছি, তবু দেখো তোমার উম্মতরা অস্বীকার করে। আমি 2টা মাত্র শর্ত দিয়ে দিয়েছিলাম যে যত পারো খাও, কিন্তু রিজার্ভে রাখো না, সঞ্চয় কইরো না। কিন্তু তোমার উম্মতেরা খায় তো নাই, অপচয় করেছে, এবং তারা ভয় পাইয়া যে আল্লাহ যে বলেছেন সঞ্চয় না করতে, তার মানে অবশ্যই আমাদেরকে ফান্দে ফালাইয়া রিজার্ভটাকে টান মাইরা হয়তো বা পরীক্ষার ভিতরে ফালাইতে পারে, এই জন্য আমরা রিজার্ভ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমার উম্মতেরা আমার কথা শুনে নাই, এবং আমি দুধের থেকেও সাদা, মধুর থেকেও মিষ্টি যেই নিয়ামত নহর দিয়েছি, সেই নহরও তারা রিজার্ভে রেখেছেন। কিন্তু আমি আল্লাহ বলেছি যতদিন পারি খাওয়াবো, তোমরা রিজার্ভে রাখো না, অপচয় কইরো না। কিন্তু আমার কথা না শুই না তোমার উম্মতরা গাফেল। আর এমন একটা জামানা আসবে, বেহেশতি নাজ নিয়ামত দূরের কথা, তারা এইরকম মুজিজাও দেখবে না যেমনটা মুজিজা তোমার উম্মতেরা দেখেছে। তুমি সাগরের মধ্যে লাঠি দিয়ে বাড়ি মেরেছো, 14টা রাস্তা হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। কয়টা রাস্তা? তুমি লাঠি দিয়ে সাগরের মধ্যে বাড়ি মেরেছো, 14টা রাস্তা হয়ে যায়। তারপরে তুমি তোমার উম্মতদেরকে নিয়ে যখন পার হয়ে যাও, অবশেষে ফিরাউনকে আমি লন্ড ভন্ড করে দেই। এত বড় মুজিজা দেখার পরও ইহুদিরা, এই বনি ইসরাইলেরা আমার নিয়ামতকে অস্বীকার করলো। অথচ এমন একটা জামানা আসবে, আমার নবীকে দেখবে না, আমার নবীকে দেখবে না, কিন্তু আমার নামে, আমার বন্ধুর নামে আশিক হবে। কেন না এত 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 পরিমাণ ভালোবাসবে, আমার বন্ধুরা আশিক হইয়া জীবন দিতে রাজি। কিছুদিন আগে একটা ঘটনা এরকম, নবীর বিরুদ্ধে গালি দিয়েছেন, কটাক্ষ করেছেন, দাড়ি নাই, মুছ নাই, কিছু নাই। উনি কাজ করে, কি জন্য কাজ করে সঠিক খেয়ালে আসছে না, তো নুরুদ্দিন মনে হয় খুব সম্ভবত না। উনি কি করছেন, যে ব্যক্তি কটাক্ষ করেছেন উনি ওনাকে হত্যা করে ফেলেছেন, বিনিময়ে ওনাকে ফাঁসি দিবে সেই রাষ্ট্র। উনি বলে যে আমার বিন্দু পরিমাণ কোনো কষ্ট নাই, কারণ আমি নবীর দুশমনকে হত্যা করতে পেরেছি। নবীর আশিক দেখেছেন, আর আজকে আপনারা ভয় পান নবীর বিরুদ্ধে যদি কথা বলেন কেউ, তাহলে যদি আপনারা মনে করেন হায় হায় পল্টনে যাব, আমরা প্রেস ক্লাবের সামনে যে মানববন্ধন করব, না জানি সরকার আমাদের কে পাল্টা ধাওয়া পাল্টা দেওয়া কোনো একটা অ্যাকশন নেই। আসলে যারা খাঁটি আশিক রাসূল হযরত বিলালের মতো, তারা কখনো বুলেট বোমাকে ভয় পাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই খতমে নবুয়ত যুব সংগঠনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক দাওয়াত দিচ্ছি, যেই কোনো বিষয়ে নবীর বিরুদ্ধে কোনো কথা আমরা শুনবো না।
মিলাদুন নবীর বিরুদ্ধে কোনো কথা শুনবো না, নূরে মুহাম্মাদের বিরুদ্ধে কোনো কথা শুনবো না। কথা বলেন ঠিক কিনা? নূরে মুহাম্মদ, নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মিরাজের মধ্যে হযরত জিবরাইলের সাথে মহানবীকে জান্নাতের দরওয়াজার মধ্যে নিয়ে গেলেন জান্নাত দেখাইবার জন্য, বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওরে জিবরাইল, আমার বন্ধুকে এই রাতের মধ্যে জান্নাত দেখাইবা, জাহান্নাম দেখাইবা, হাসর মিজান পুলসিরাত দেখাইবা, কাউসার দেখাইবা, কিয়ামতের ময়দান দেখাইবা। আমার বন্ধু যখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পর্যায়ে নবীকে নিয়া জান্নাতের দরওয়াজার মধ্যে নক করেন, তখন দরজা খোলার পূর্বে একটা লোকের পায়ের আওয়াজ পাওয়া যায়, বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দিকে তাকাইয়া আশ্চর্য হইয়া যায়, কারণ জিবরাইলও জানে না জান্নাতের মধ্যে কে নবীর আগে কে ঢুকলো। আমার নবীও জিবরাইলের দিকে তাকায়, কি গো জিবরাইল, আমি না বেহেশতে ঢোকার আগে কেউ ঢুকতে পারবে না, তাহলে কে ঢুকলো রে জিবরাইল? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, ও জিবরাইল তুমি জানায়া দাও আমার বন্ধু ঢুকার আগে কার পায়ের শব্দ। এইটা অন্য কারো নয়, আশিক রাসূল হযরত বিলাল। কার পায়ের শব্দ? হযরত বিলাল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানায়া দিলেন, ওগো নবীজি, আপনি বেহেশতে ঢোকার আগে আপনার আশিক রাসূল হযরত বিলালের পায়ের শব্দ কেন পাইলেন জানেননি? প্রতিদিন ইশারের নামাজের পরে মসজিদে নববী থেকে সকল সাহাবায়ে কেরামরা হুজরা শরীফে চলে যায়, একের পর এক চলে যায়। হযরত বিলাল অপেক্ষা করে কখন নীরব হয়ে যাবে। অতঃপর হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদায় লুটায়া পইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দুইটা দোয়া করে। কয়টা? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানায় দিলেন, প্রথম দোয়াটি হচ্ছে, ওগো আল্লাহ, আপনি যদি আমি বেলালকে বান্দা হিসাবে স্বীকৃতি না দেন, কেননা আপনি তো আমার দুনিয়ার জমিনের মধ্যে কোনো বংশীয় মর্যাদা দেন নাই, কোনো সুন্দরের মর্যাদা দেন নাই, কোনো মর্যাদা দেন নাই, সব কিছুর থেকে হাবশি বানাইছেন, কালোর উপরে কালো। ওগো নবীজি, রসিলায় আপনি আমাকে খাঁটি বান্দা হিসাবে কবুল কইরা নেন। দুই নাম্বার বিষয়টা হচ্ছে, ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি এই দুনিয়ার মধ্যে একমাত্র আমার নবীর জন্য বেঁচে আছি, একমাত্র আমি আমার নবীর ভালোবাসার জন্য বেঁচে আছি। যেই দিন আমার নবীজি আর আমাকে দেখবে না, দুনিয়া ছেড়ে উনি চলে যাবেন, সেই দিন আর আমি বেলালকে মদিনাবাসী দেখবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, ওগো নবীজি, আপনার আশিকে রাসূল হযরত বেলাল দোয়া করলেন যে আমার খাঁটি বান্দা হইতে চায়, আর আমার আশিক আপনার আশিক হইতে চায়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই বেলালের দোয়াটাকে কবুল কইরা নিলাম। হাসরের ময়দানে যখন মানুষ দিশে হারা হইয়া যাবে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, ওগো আমাদের জাতির পিতা, আল্লাহ যে গোসা হইয়া আছেন, আল্লাহ তো বিচারিক দিবস আজকে, কিন্তু এখনো তো বিচার শুরু করে নাই। আপনি একটু আল্লাহর কাছে রিকোয়েস্ট করেন, একটু সুপারিশ করেন, আল্লাহ পাক যেন আমাদেরকে নাজাত দিয়ে দেয়। হযরতে জামানার জাতির পিতা হযরত ইব্রাহিম নবী বলবে, আমার এত বড়
বড় সাহস নাই যে আজকের এই কঠিন দিনে আল্লাহর রাগ ভাঙাবো। তোমরা আদমের কাছে চলে যাও। মানব জাতি যখন দিশে হারা হইয়া হযরতে আদম নবীর কাছে যাবে, আদম নবী ফিরাইয়া দিবেন যে আমি একটা ভুল কইরা 300 বছর আমি কাটাইয়া দিছি, আমি সেকেন্ডার কোনো ভুল করতে চাই না। তোমরা যাও, তোমরা কি দেখো না ইউসুফ নবীর কাছে যাও। ইউসুফ নবীর কাছে যখন এই জামানার সকল নবীর উম্মতিরা যাবে, তারপর আল্লাহর কাছে একটু আরজি জানানোর জন্য জামানার ইউসুফ বলবে, ওগো নবীজির উম্মতেরা, তোমরা কি জানো না আমাকে আমার ভাইরা হত্যা করার জন্য আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুয়ার মধ্যে ফালাইছিল, যার কারণে আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম, আল্লাহ আপনি রক্ষা করেন। এমন একজন পয়গম্বর আছে দুনিয়ার জমিনে নিজের জন্য কোনো দোয়া করে নাই। বাবা আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সবাই দোয়াগুলো চাইয়া নিছে, কিন্তু একমাত্র এমন একটা জামানার পয়গম্বর আখিরি নবীর উম্মত। ওরে আখিরি নবীর উম্মত, তোমরা কি জানো না আখিরি নবী পয়গম্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে মার খাইতে খাইতে লোহার টুপি মাথার মধ্যে ঢুকে যায়। আমার আল্লাহ পাক অফার করে, ওগো নবীজি আপনাকে সাহায্য করব নাকি রহমতের ফেরেশতা দিয়ে? আমার নবীজি বলে, না গো আল্লাহ, তাহলে আমাকে দিন প্রচারের জন্য কেন পাঠাইলেন? আমার উম্মতেরা গুনাহগার, বুঝতে পারে নাই, আপনি মাফ কইরা দেন। এমন একটা জামানার আমরা উম্মত, সকল নবীরা নবীদের দোয়া চাইয়া নিছেন, কিন্তু একমাত্র আমাদের নবীজি দোয়া এখন পর্যন্ত করে নাই। সবাই জোরে 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 বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এখন বিচারি কাঠগড়া এখনই শুরু হইয়া যাইব। তারপরে যখন দুনিয়ার মানুষেরা অতিষ্ঠ হইয়া অবশেষে ঈসা রূহুল্লাহর কাছে যাবে, ঈসা রূহুল্লাহকে বলবে, আপনি তো দুনিয়ার মাঝে কুম বিইজনিল্লাহ বললে মৃত ব্যক্তিরা জীবিত হইয়া যাইতো। বলেন সুবহানাল্লাহ। আপনাকে তো আল্লাহ তাআলা অনেক মুজিজা দিয়েছেন। আপনার মাকে বিবি মরিয়মকে আমার রাসূলের বিবি সাহেবান হিসাবে কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। এবং কোন নবীর উম্মতদের দোয়াকে আল্লাহ পছন্দ করে নাই, কবুল করে নাই। একমাত্র আপনি ঈসা রূহুল্লাহর দোয়া আল্লাহ কবুল কইরা আপনাকে শেষ নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। ও গো ঈসা রূহুল্লাহ, আপনি দোয়া করেন। ঈসা বলবে, তোমরা ঈসা মুসা নূহ নবীজি বাদ দাও, শীষ বাদ দাও, ইব্রাহিম বাদ দাও, আদম বাদ দাও। আজকের এই কঠিন মুসিবতে একমাত্র তোমাদেরকে বাঁচাইতে পারবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কে বাঁচাইতে পারবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা পর্যায়ে যখন উম্মতেরা ফাইসা যাবে, একটা দোয়া করা বাকি ছিল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দিলেন দুনিয়ার মাঝে ইশারের নামাজের পরে যখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নবীজি প্রবেশ করলেন, তার হাঁটু মুবারকের উপরে মাথা মুবারক দিয়া দুইজন মিলে রোমান্টিক অবস্থায় যখন আকাশের তারাগুলো গুনতেছিল। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবীজি, আপনি উহুদের ময়দানে মাইর খাইলেন, তায়েফের ময়দানে মাইর খাইলেন, আপনার পবিত্র চেহারার মধ্যে কিছু স্পট দেখা যায়, কিছু দাগ দেখা যায়। আপনি তো আল্লাহর বন্ধু, যদি দোয়া করেন তাহলে তো আল্লাহ তাআলার সাথে সাথে কবুল কইরা দাগগুলো রিমুভ করে দিতে পারে। আমার নবীজি বলেন, ওরে আয়েশা, না রে আয়েশা, আমি দুনিয়ায় থাকতে নিজের জন্য কোনো দোয়া করব না। এই একটা দোয়া সকলেই চাইয়া নিছেন, শুধু আমি ছাড়া। আর আমি দুনিয়ার জমিনে দোয়া করব না, এই দোয়াটা আখিরাতে করব। উম্মত যখন ফাইসা যাবে আর কোনো কুল কিনারা নাই। কিন্তু নবী তো আশিকবিহীন বেহেশতে যাবে না।
আপনি নবীকে ভুলে যেতে পারেন, কিন্তু নবীকে ভুলবে? ভাই ধরেন আপনার একটা সন্তান কথা শোনে না, অবাধ্য সন্তান, নেশা করে, বাজে আড্ডা, পয়সা নষ্ট করে, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেয়, রাতের পর রাত বাহিরে থাকে, ছেলে তো বুঝে না, কিন্তু আপনি বাবা বা আপনি মা হিসাবে সন্তানকে আপনারা কি ছেড়ে দিতে পারবেন? সন্তানকে কি আপনারা এটাকে কি বলে, কি যেন বলে একবারে ছেড়ে দেওয়াটাকে, কথাটা পেটে আছে মুখে নাই, মানে তেজ্য, রাইট রাইট। সন্তানকে কি বাবা মা পারে তেজ্য করে দিতে? পারে না। একজন মা বাবার মনে তো কোনো দয়াই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে দয়া, 99 ভাগ দয়া আল্লাহর কাছে রাখছে, আর 1 ভাগ হলো নবীকে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কাকে দিয়েছেন? নবীকে। ওই 1 ভাগের ভিতরে আবার 99 ভাগ রাখছে আমাদের নবীজি, বাকি 1 ভাগ দিচ্ছে দুনিয়ার জমিনে যত মা বাবা আছে, ওস্তাদ আছে, শিক্ষক আছে, মালিক আছে, কর্মচারী আছে, শ্রমিকবৃন্দ আছে, সকল মানব জাতি, সকল প্রাণীদের মাঝে মানে 0.1 হচ্ছে মায়া দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন। তাতেই মনে করেন সন্তান অবাধ্য হইলেও দেখবেন বাবা মা উচ্চ কণ্ঠে কথা কয়, আরে আমার ছেলে তো ভালো, ওর একটু মাথা গরম, কি কয়, ওই পাগল আর কি, একটু পাগল টাইপের, তো একটু মাথা গরম। অথচ বাজারে কিন্তু মনে করেন ভাঙচুর করে আসছে। বাবা মার কাছে আরো মনে হয় কি জানেন, এই ছেলেরা দেখবেন, একটা ছেলে ভদ্র, আরেকটা ছেলে হলো একটু গরম, কিন্তু বাবা মা আপনার কিন্তু মানে সুনাম করে কিংবা সকলের সাথে বড় মুখ নিয়ে কথা বলে ওই গরমদারে নিয়ে। কারণ কয়দিন পরে জায়গা জমি ভাগ হইব, বাহেরা নাহলে চাচারা ঠকাইব, ওই সময় এই গরম মাথাটারই দরকার হইব। কথা বলেন ঠিক কিনা? গরম মাথাটার দরকার হয় না ওই সময়। হ্যাঁ, আমি আমার বাড়ির কথাই কই। আমার বড় ভাই যখন ছিল, এখন সৌদি আরবে আছে, বাড়ির যে কোনো বিষয়ে আমরা যখন কমিটির একসাথে বসি, আমি ওই সময় বসতাম না, আমার বড় ভাইকে পাঠাইতাম যে এই কথাগুলো আমি কইতে পারবো না, হুজুর মানুষ মাথা গরম করলে দেখ হুজুর মানুষ মাথা গরম করছে, এই জায়গা তোরে দরকার, যদি কোনো দোয়া টোয়া মিলা টিলা দেয় তাহলে আমার কইছে আমি জানি, কিন্তু আমি তার মাথা গরম করতে পারবো না, ওই জায়গায় ওরে পাঠাইতাম। কি আমাদের মাঝে এরকম হয় না? গরমটাও দরকার হয় কি না? গরমও দরকার আছে, ঠান্ডাও দরকার আছে, আবু বকরও দরকার, হযরত ওমরও দরকার। কথা বলেন ঠিক কিনা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়া করার পরে আমার নবীজি জানায় দিলেন, এই দোয়াটা আমি হাসরের ময়দানে করব। মানুষগুলা যখন বিপদমুখী হইয়া যাইব, তখন সাথে সাথে আমার নবীজি একটাই দোয়া করবেন। কয়টা? কি ঘুম ঘুম ভাব নাকি? তাহলে একটু জিকির করি, ঘুমটা একটু শেষ হোক, জিকির করবেন একটু সবাই। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। আল্লাহ যখন কাহ্হার হবে, নাফসি নাফসি সবাই করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যখন কাজী হবে, যাররা যাররা হিসাব নিবে, তখন তোমায় কে তাড়াবে, তখন তোমায় কে তাড়াবে, তখন তোমায় কে তাড়াবে। মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই পুলসিরাতের পুল, আখিরাতে পার হবি তুই পুলসিরাতের পুল, আখিরাতে পার হবি তুই। চুলের চেয়েও চিকন হবে, হীরার চেয়েও ধার হবে। কথা বলেন ঠিক কিনা? চুলের চেয়েও চিকন,
হীরার থেকেও ধার, চুলের চেয়েও চিকন হবে, হীরার চেয়েও ধার হবে, তখন তোমায় কে তাড়াবে, তখন তোমায় কে তাড়াবে, তখন তোমায় কে তাড়াবে, মোহাম্মদ রাসূল। আখিরাতে পার হবি তুই পুলসিরাতের পুল, আখিরাতে পার হবি তুই পুলসিরাতের পুল, আখিরাতে পার হবি তুই। আমার নবীজির আশিক হইলে ওই পুলসিরাতের পুল বিজলির ন্যায় পার হয়ে জান্নাতে ঢুকে যাবে। নবীর আশিক হতে হবে। কি, আমি কিন্তু উম্মত বলি নাই, একটা জায়গায় উম্মত বলছি, আমি বলছি আশিক হবে। আশিকের উপর ফতোয়া নাই, আশিকের উপর ফতোয়া নাই। এমন আশিক হন আবার আশিকের চোটে কাপড় চোপড় খুইলা লেন না। কথা বুঝছেন? আশিকের চোটে ফরজ তরক করা যাবে না। আশিক হলো তাকে বলে যে ব্যক্তি নবীকে প্রথমত ভালোবাসে, দ্বিতীয়ত হচ্ছে নবীর যে আখলাক চরিত্র, যেমন নবীজি কাউকে কষ্ট দিতেন না, নবীজি সবার সাথে নরম ভাষায় কথা বলতেন, নবীজি সবসময় সত্য কথা বলতেন, নবীজি মিথ্যা বলতেন না। এই আদর্শে আদর্শিত যারা হবেন তারাই হলো আশিক। কথা বলেন ঠিক কিনা? আপনি নামাজ নাই, কিছু নাই, বসে কোনায় বন্ধ, আর আপনি কোন আমি আশিক, কাজ হবে? হ্যাঁ, কাজ হবে? বসে কোন এক গন্ধ, শরীরের থেকে এক গন্ধ, নামাজ পড়েন না, আর আপনি যদি দাবি করেন আমি আশিকে রাসূল, এই আশিকে রাসূলের কোনো ফায়দা নাই। ফায়দা তখনই হবে যখন নবীর আদর্শের সাথে আপনার আদর্শিত হয়ে যাবেন আপনি, নবীর লেবাসের সাথে আপনার লেবাস মিলে যাবে, নবীর কথার সাথে আপনার কথা মিলে যাবে, নবীর প্রতিটা বচন ভঙ্গির সাথে, হাদিসের সাথে, কোরআনের সাথে, মা আনা আলাইহিয়া সাহাবী সাহাবাই কেরামদের সাথে আপনার সাথে মিশে যাবে। তখনই হলো আপনি একজন খাঁটে আশিকে রাসূল হতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। আপনি শুধুমাত্র 12 রবিউল আউয়াল কিংবা এই মাসের মধ্যে জশ্নে জুলুস করলেন, মিলাদ করলেন, কিয়াম করলেন, কিন্তু অন্য কোনো কিছুর খবর নাই, তাহলে আপনি আশিকে রাসূল হন নাই। নবীর সুন্নাত থাকা লাগবে ভিতরে। কথা বলেন ঠিক কিনা? কাউকে কষ্ট দিয়ে কথা বলা যাবে না, সে যেই মাযহাবের হোক, যেই তরিকারই হোক, সে শরীয়ত মারেফত হাকিকত যেই পন্থাই হোক। অনেকে আছে এক পীরের মুরিদ আরেক পীরের মুরিদকে দেখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরে, কেন? নবীর আদর্শ হচ্ছে সবার সাথে সদাই কথা বলা, নরম হয়ে কথা বলা। এইগুলো যদি আপনারা পালন করতে পারেন তাহলে হলো আপনাকে আশিকে রাসূল। যেইখানে আমি ছিলাম, যে নবীজির একটা দোয়া বাকি ছিল, মনে আছে? হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমার নবীজি হাসরের ময়দানে সিজদায় লুটায়া পড়বেন আর বলতে থাকবে, ও রব্বুল আলামিন, আদমের দোয়া চাইয়া নিছে, ইব্রাহিমের দোয়া চাইয়া নিছে, ঈসা রুহুল্লাহর দোয়া চাইয়া নিছে, নবী ইউসুফের দোয়া চাইয়া নিছে, একমাত্র আমি রাসূল আমার দোয়াটাই বাকি। ওগো রব্বুল আলামিন, এই দোয়াটা হলো আমার আওলাদ রাসূলের সদস্যবৃন্দ প্রায় ৭২ জন। এই ৭২-এর কাফেলাকে নির্মমভাবে দুনিয়ার জমিনে হত্যা করা হয়েছে। ওগো রব্বুল আলামিন, মুহররমের 10 তারিখে আল্লাহ গো এমন নিষ্ঠুরভাবে আমার বংশধরকে নির্বংশ বানানোর জন্য ইয়াজিদের বংশধর, ইয়াজিদের চালারা, সীমার থেকে শুরু করে ওবায়দুল্লাহ বিন জিয়াদ পর্যন্ত সকলেই আমার বংশকে নির্বংশ করার জন্য আমার ৭২-এর কাফেলা আওলাদে রাসূলকে হত্যা করে। ও গো রব্বুল আলামিন, তখন আমি
আপনার কাছে দোয়া চাই নাই। ও আল্লাহ, উহুদের ময়দানে যখন কাফিররা আমার দান্দার মুবারক শহীদ করে ফেলাইছেন, আপনি আল্লাহ আমার কাছে অফার করেছিলেন যে কাফিরদেরকে আপনি মাটির সাথে মিশায়া দিবেন, কিন্তু আমি রব্বুল আলামিন আপনার দোয়াটা আমি সাথে সাথে বলেছি না, নাকচ করে দিয়েছি। ওগো মালিক, হুনাইনের যুদ্ধে আপনি সরাসরি সাহাবায়ে কেরামদের মাঝে রহমতের ফেরেশতা নির্ধারণ করেছেন, তবু আমি আপনাকে না করেছিলাম। আজকে ওগো রব্বুল আলামিন একটাই দোয়া চাই, যাদের যাদের মাথাটা উজ্জ্বলময়, আল্লাহ গো তা উপরের দিকে তাকাইলে যেমন তারকারাজি দেখা যায় সুন্দরভাবে উজ্জ্বলময় হয়, ঠিক তেমনি ভাবে আজকে যাদের যাদের মাথাগুলো উজ্জ্বলময় হবে তারা আমার আশিক, আর এই আশিক বিহীন আমি নবীজি বেহেশতে যাব না। আশিক বিহীন নবীজি বেহেশতে যাবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ এই নবীজির দোয়াটাকে কবুল করার পরে নবীজি সর্বপ্রথম একটি অশ্বারোহী সাদা একটা ঘোড়ার উপরে উঠা তারপরে বসবেন, সাথে সাথে থাকবে আশারায়ে মুবাশশারায়ে 10 সাহাবী 10 জন, তারপরে থাকবে শুহাদায়ে কারবালার 72 কাফেলা যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, ওগো নবীজি আপনি না জানতে চেয়েছিলেন যে আমি জান্নাতে ঢোকার পূর্বে কিভাবে হযরতে বেলালের পায়ের শব্দ হয়। ওগো নবীজি আপনি তো এখন বেহেশতের মধ্যে অশ্বারোহী নিয়ে ঢুকবেন, কিন্তু আপনার যে ঘোড়া, এই ঘোড়ার লাগামটা ধরা থাকবে হযরতে বেলালের হাতে। কার হাতে? হযরতে বেলালের হাতে। আপনাদের কাছে প্রশ্ন, যে ব্যক্তি ঘোড়ায় বসে তিনি আগে চলে নাকি যে ব্যক্তি লাগামটাকে ধইরা হাঁটে সে আগে চলে? কি আগে চলে? হ্যাঁ, যে ব্যক্তি লাগাম ধইরা তাকে চালায় সে আগে চলে না? কি বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, ওগো নবীজি বেলাল শুধুমাত্র 2টা দোয়ার কারণে, 1 নাম্বার হচ্ছে তিনি খাঁটি বান্দা হইতে চায়, 2 নাম্বার হচ্ছে খাঁটি আশিক রাসূল হইতে চায়। আমি আশিক রাসূল হিসাবে কবুল করার কারণে ওগো নবীজি আপনার আগে বেহেশতের মধ্যে সর্বপ্রথম পা ঢুকে যাবে হযরত বেলালের। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা মর্যাদা দেওয়ার কারণে, একমাত্র মর্যাদা কেন দিলেন না আশিক রাসূল হওয়ার কারণে, কারণ হযরত বেলাল নবী করতো, নবী ছাড়া কিছুই বুঝতো না। আর আমি আর আপনি নবী পাইয়া কত সুন্দর আমরা, দেখেন আমাদের কোনো যুদ্ধে অংশগ্রহণ করা লাগে নাই, লাগছে? যদি যুদ্ধেই অংশগ্রহণ করা লাগতো আমাদের হালত কি হইতো? এখনই তো আমাদের ইমানের হালত যা দেখা যায়। কি কয় কি, সাহেব আপনি সামনে দাঁড়ান, সমস্যা না, আমরা পিছে আছি। পুলিশে যখন দৌড়ানি দেয় পিছে তাকায় দেখে একটাও নাই, কারণ মুনাফিকদের সংখ্যা বাইরে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা মুনাফিক হতে চাই না, আমরা ইমানদার হইতে চাই, আমরা আশিক রাসূল হইতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আজকে শ্যামপুর বড়াইতলা মাহফিল, এই মাহফিল উপলক্ষে আমাদের সবাইকে আল্লাহ তাআলার খাঁটি বান্দা আশিক রাসূল বেলালের মতন এবং আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। এবং নবীর যে আদর্শ, সেই আদর্শে আল্লাহ তাআলা আমাদেরকে আদর্শিত করুক। নবীর সুন্নাতকে ধরতে হবে। শুধু আপনি ঈদে মিলাদুন নবী বইলা চিল্লাইলে হবে না, এর পাশাপাশি নবীর আদর্শ আপনাকে গ্রহণ করতে হবে, সত্য বলতে হবে, ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, ক্ষমা শিখতে হবে। ক্ষমা কি? কেউ আপনাকে যদি একটা থাপ্পড় দেয় আপনি ক্ষমা করে দেন যে ভাই আপনি কি ব্যথা পেয়েছেন, নবীর আদর্শে আদর্শিত হন। আর এখন তো একটু ধাক্কা লাইকা যায়, ওই বেটা তুই আমার চিনস না, এটা তো নবীর আদর্শে আদর্শিত না। অথচ ওরেই দেখবেন 12 রবিউল আউয়ালের একটা স্ট্যাটাস দেয় কি যে ঈদে মিলাদুন নবী। না রে ভাই,
তোমার আচার ব্যবহার প্রতিটা ইসের সাথে তোমার হলো মিশতে হবে, নবীর সাথে, তোমার বাবা মার সাথে তোমার ভালো ব্যবহার করতে হবে, তোমার মুরব্বী, তোমার গুরুজন, তোমার শিক্ষক, টিচার, তোমার পীর মুর্শিদের সাথে তোমার সাথে ভালো ব্যবহার করতে হবে, তোমার ভাই ব্রাদার, আপনজন, শিশু, কিশোর, মুরব্বিয়ানে কেরাম যারা আছে সকলের সাথে ভালো ব্যবহার করতে হবে। তাহলে তুমি একজন খাঁটি আশিক রাসূল হতে পারবা। অতএব আমি খতমে নবুয়ত যুব সংগঠনের পক্ষ থেকে সবাইকে উদাত্ত আহ্বান বলবো যে আপনারা সবাই আশিক রাসূল হবেন। এই জন্য কি নামাজ পড়িরা না নামাজ ছাইরা? হ্যাঁ, কে কে নামাজ পড়বেন না হাত উঠান তো। ওই যে একজন বুঝেছে, ওই এখন উঠান, বুঝতে পারেন নাই। কে কে নামাজ পড়বেন হাত উঠান। আল্লাহ তুমি কুদরতি চোখ দিয়ে দেখো, তুমি কবুল করো। কে কে দাড়ি কাটবেন না ওয়াদা করেন। কি এবার তো সংখ্যা কমতেছে ভাই, তাহলে তো আশিকে রাসূল হইলেন না। এই দাড়ির কারণে আপনি ক্ষমা পাইতে পারেন, এই দাড়ির কারণে আল্লাহর কাছে ক্ষমা পাইতে পারেন। কে কে নবীর সুন্নাতকে ছাড়বে না হাত উঠান। কে কে নবীর বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি কথা বলে, কোনো ব্যক্তি যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, কোনো ব্যক্তি যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, হাদিসের বিরুদ্ধে কথা বলে, তাহলে কাউকে ছাড় দিবেন না। কে কে হাত উঠান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক। এখন আমরা একটু মিলাদ পড়ব, মিলাদের পরে মোনাজাত হবে। আমাদের নবীজি, দয়াল নবীজি, যার তুলনা নাই। আসুন সবাই সেই নবীকে দাঁড়াইয়া সালাম জানাই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম।